গোলাম দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। ফাতেমা, এই মেয়ে কি বলছিস মোটা? গোলাম তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? এই তো কি হয়েছে মা? গোলাম আমাকে চিনতে পারছে না, ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা? হোয়াট ইজ দিস ফাতেমা? শাফিজ, শিজাত কি করছিস বাবা? ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি? পাগলের বন্ধুরা আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায় বল। না সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। তোমরা দুজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে, সো বি কেয়ারফুল। যাও গেটে যাও, যাও। ডাক্তার সাহেব, কি অবস্থা? পেশেন্টের কেমন দেখলেন? আমার ছেলেকে কি আপনি দেখতে বলেন? অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। শিজাত কোথায়? মা শিজাত এখন কেমন আছে মা? ও বাবা, শিজাতের অপারেশন চলছে বাবা। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছে, পেটে গুলি লেগেছে। তোরা কি সব রামসাগরের দল? আমজাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। কি 3-4 জন গিয়েছিলি? কেন আমার গ্যাংয়ে কি লোক কম আছে? স্যার, লোক কম গেল স্যার, কাজ হয়েছে। স্যার, আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? লকারের লোকেশন কি? স্যার, ও আমাদের বলতে পারেনি, তার আগে স্যার সেন্সলেস হয়ে গেছে। ও মনে হয় স্যার বলতেও পারবে না। স্টুপিড! কি ভেবেছিস তোরা? আমি তো চাইলে আগেই সে যাত্রা মেরে ফেলতে পারতাম। সব রামসাগরের দল। মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোল দাও, মারা গেছে না বেঁচে আছে? আমার গোলামে কি হয়েছে? গোলাম অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাবো। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছে যে দেখতে চাইলে না দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। শুনুন জি, আমাকে বলুন আপনি কে? আমি পেশেন্টের ওয়াইফ। পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা আছে চলছে, আর 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেবো, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা আসুন আসুন আসুন। বেগম সাহেবা, বেগম সাহেবা, খবর শুনছেন? গোলামে তো গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাবো কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। বড় সাদরে একটু জানা, তোমার তো আপন মেয়ের জামাই। তাই তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, যা তোর কাছে যা, সময় হলে এমনিই জানবে। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? যা আচ্ছা হয়েছে মামা। কি হয়েছে বিটুয়া? মন খারাপ করে আছিস কিসের জন্য? আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। হ্যাঁ। কোনো চিন্তা করবি না, আমি তোর মাকে পাস তোকে নিয়ে যাব। হ্যাঁ সত্যি? সত্যি বলেছি। চল আমারে সাথ চল, চল আমি তোকে নিয়ে যাব। স্যার, জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যা মুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। পাশে আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ফাতেমা, এই মেয়ে কি বলছিস মোটা? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, বুঝছি। তুমি মাকে চিনতে পেরেছো? আচ্ছা বাবা, আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে চিনতে পেরেছো? বলো তো, আমি তোমার কে? ফাতেমা, তুমি আমার স্ত্রী ফাতেমা। আচ্ছা, কি যে লোকটা দাঁড়িয়ে আছে, ওনাকে চিনতে পারছো? শাফিজ, আমার একমাত্র ব্ল্যাক হর্স। আচ্ছা, মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। তার মানে স্যারের মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রামা করতেছো গোলাম।
প্লিজ ম্যাডাম প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। না না আমি যাবো না। গোলাম তুমি আমাকে চিনতে পারছো না, আমাকে বাবা ঋতু। প্লিজ ম্যাডাম আপনি আমার সাথে চলুন। না আমি যাবো না। আহা আসেন গোলাম ম্যাডাম আসেন। গোলাম আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবা। আমার মেয়ে কোথায়? মা ফ্রেয়া কোথায়? ফ্রেয়া তো বাইরে, আমার সাথে আসেনি বৌমা। ফ্রেয়া কোথায়? ফ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা? হোয়াট ইজ দিস ফাতেমা? আমার মনে হয় ও বাইরে খেলাধুলা করছে। ঠিক আছে আমি যাচ্ছি। তাহলে দেখুন আমাদের ফ্রেয়া মামুনি কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, কিন্তু বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। শিট, এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমাকে খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন, পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজবেন। স্যার যদি কোনোভাবে জানতে পারে যে ফ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। খুঁজতে যান। Yes, sir. যান। আমার আম্মু কোথায়? তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে। না তুমি মিথ্যা কথা বলছো, আমার বাবা তো হসপিটালে। সেখানেই তো যাচ্ছি, আমরা তো হসপিটালেই যাচ্ছি তোর বাবার কাছে, সেখানেই নিয়ে যাচ্ছি তোকে। তুই তো চুপ করে এখানে বস তো দেখি। মামা সামনে সামনে সামনে। মনির, আয় মনির, জি বড় সাহেব। গোলাম কই রে? গোলামের অবস্থা খুব খারাপ, গুলি লাগছে, হাসপাতালে আছে। হোয়াট? আয় রিনা, রিনা, কি বলছো তুমি? হ্যাঁ গোলামের কি হয়েছে? আমি তো কিছুই জানি না। আই বোনে বেগম সাহেব আমি তো চাপ। আয় থামো। মনির, গাড়ি বের করতে বল। ঋতু ওকে দেখে আসা পড়ছে। ঋতু, কি হয়েছে মা? ঋতু কি হয়েছে মা? গোলাম ঠিক আছে তো? বাবা আর কি হয়েছে বল? গোলাম ঠিক আছে তো মা? বল। গোলাম ঠিক আছে, কিন্তু গোলাম আমাকে চিনতে পারছে না। ও আমাকে না চেনার ভান করছে। কি বলছিস তুই? গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা কি হয়েছে বল না। আমি জানি না বাবা, আজকে সকাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমি ওর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি, ওকে সারপ্রাইজ দিব। আমি সুন্দর করে নিজ হাতে বাসর ঘর সাজিয়েছি। দেখো বাবা, ওর জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। মা প্লিজ প্লিজ মা, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। গোলাম তোকে চিনতে পারবে। মা, আমার মেয়ে কোথায়? ওকে আনতে এত সময় লাগছে কেন? স্যার ফ্রেয়া মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? কি কি সেটা কি হচ্ছে? না না বাবা বাবা বাবা। ছোট্ট ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়? হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করেছো? স্যার সিসিটিভি করিডোর সব খুঁজেছি, ফ্রেয়া মামুনি একা বের হয়ে গেছে। আমাদের লোকজন অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পাইনি, এখনো খুঁজছে স্যার। হ্যালো হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে, সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটস এর মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। লে বিটিয়া, এসব তোর জন্য, তোর যা ইচ্ছা খেয়ে নে। না আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। তুমি না বলিস আমার মায়ের কাছে নিয়ে যাবা? আরে নিয়ে যাব, সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাব। এখন খেয়ে নে। না আমি খাবো না। খাবি না? হ্যাঁ খা, খা বলছি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এই চুপ 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 বলছি, একদম কান্না করবি না, চুপ চুপ। ও ম্যাডাম ওঠেন। ম্যাডাম কালকে অত রাতে কিছু খান নাই, নাস্তা দেবো? চা আনছি, চা খান। বললাম না আপনাকে যে আমাকে বিরক্ত করেন না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ম্যাডাম এটা কথার জন্য দমটা আটকে আছে। কি? হাতে ম্যাডামও আসে নাই, গোলামও আসে নাই, দুইজন আবার ভাইকে টেকে গেল নাকি? বললাম না এখান থেকে যান। স্যার খোঁজ পাওয়া গেছে, কথা বলেন। হ্যালো, ওকে লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, শেজাদ কি করছিস বাবা?